আমার মাত্র একটাই পাঞ্জাবি, আর দ্বিতীয় কোনো পাঞ্জাবি নাই। এখন আমি নামাজ কেমনে পড়বো ভাই? আর এটা শুকাইতে শুকাইতে তো আমার নামাজের ওয়াক্ত চলে যাবে। আরে থাম, এই জন্যই তো তোর কাপড়টা নষ্ট করেছি, যাতে তুই নামাজটা না পড়তে পারোস। আমি আজকে অনেক খুশি, হা হা হা, একজন ইমানদারের নামাজ আমি নষ্ট করেছি। হা 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 হা। আজকে আমি সব থেকে বড় খুশি, একজন মুমিনের নামাজকে আমি নষ্ট করে দিয়েছি। হা হা হা। যাই হোক, আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন নামাজ বাদ দেওয়া যাবে না। আমি এরকম হলেও আমি আমার নামাজ আদায় করব। যাই, এটা পরিষ্কার করে আমি ভিজা কাপড়ে নামাজ আদায় করব। কিরে, তুই এত কিছুর পরও তারপরেও নামাজ পড়তে যাচ্ছিস? তো নামাজ আমি পড়তে দিবই না, তোর রক্ত আমি শেষ করে দিব। ভাইয়া, এই পোশাকে নামাজ পড়লে আপনাকে কেউ মসজিদে ঢুকতে দিবে না। আসুন, আমি আপনাকে একটা দামি পোশাক কিনে দিচ্ছি। আসেন, মার্কেটে নিয়ে যাচ্ছি আপনাকে। কিন্তু ভাই, আপনি কি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আমি আপনার খুব কাছের মানুষ, আর আমি মুসলিম না। একটা মুসলিমের দায়িত্ব একজন মুসলিমকে সাহায্য করা, তাই না? আসুন। আচ্ছা, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আল্লাহ পাক আপনাকে এত গরিব রেখেছে কেন? আসলে ভাই, আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছে আমি ততটুকুইতেই সন্তুষ্ট। দেখেন, একটা মানুষ কোটি টাকা ইনকাম করছে, কিন্তু তার সংসারে সুখ নেই। আর আমি দৈনিক 200 টাকা ইনকাম করেও সংসার চালাচ্ছি। সবই হচ্ছে উপরওয়ালার নীলা খেলা। আর এত সম্পদ দিয়ে কি করব? মরে গেলে তো সেই 3.5 হাত মাটির তলেই যেতে হবে, তাই না? তুই সুখে আছিস, তাই না? দাঁড়া, তোর সুখ আমি এখনই খেয়ে নিচ্ছি। ভাই, অনেকক্ষণ তো হাঁটতেছি, কই মার্কেটে তো এখনো পৌঁছাতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, ওই যে সামনে একটা মার্কেট। এই শামিম, ব্যাগটা দাও তো। এ নাও, এটা তোমার জন্য। কিন্তু ভাই, আপনি এখানে নিয়ে আসছেন কেন? আমার নতুন পাঞ্জাবি দরকার নাই। আমার নামাজের সময়টাও আপনি নষ্ট করে ফেলছেন। আরে পাগল হয়েছো নাকি? নামাজ গেছে তো কি হয়েছে? আমি তোমাকে তো 33,000 টাকা পাঞ্জাবি গিফট করেছি, তাই না? তুমি শোনো, তোমাকে আমি একটা কথা বলি, তুমি প্রতিদিন নামাজের ওয়াক্ত এখানে আসবা, আমি তোমাকে একটা করে পাঞ্জাবি গিফট করব। কি ব্যাপার আজকে এরকম ব্যবহার? এটা তো ফরাদ সাহেব হতে পারে না। উনি তো নামাজের জন্য সবাইকে সবসময় উৎসাহিত করে থাকে, কিন্তু আজকে কেন এরকম ব্যবহার? না ভাই, আমি এত লোভী মানুষ না। আমি এই কাজ করতে পারবো না। আপনার পাঞ্জাবি আপনি রেখে দেন। ছোট লোক, এই জন্য গরিবদের সাহায্য করতে মন চায় না। আর একটা কথা বলি, তুমি প্রতিদিন নামাজের ওয়াক্তে এই সেলুনে চুলদাড়ি কাটবা, তোমার সব ফ্রি করে দিব আমি। আচ্ছা, আসলে কি আপনি ফরাদ সাহেব? এই ছোট লোক, বেশি কথা বলে কেন? আমিই তো ফরহাদ। আমার কি আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি ফরাদ সাহেব? আপনি ফরাদ সাহেব হতে পারেন না, কারণ ফরাদ সাহেব কখনো এরকম করতেই পারে না। উনি সবসময় নামাজি ব্যক্তির ভালোবাসে। এবং ভাই, আমি বুঝতে পেরেছি উনি নিশ্চয়ই একটা ধোঁকাবাজ, আর ধোঁকাবাজ সবসময় শয়তানের অবলম্বিত হয়। আল্লাহ, তুমি এই শয়তানের হাত থেকে আমাকে সূরা পড়ো না। আউযু বিল্লাহি সূরা পড়ো না। আল্লাহ, শুনেন ভাই, আমি আপনাকে একটা কথা বলি, যাদের ইমান দুর্বল তাদেরকে একমাত্র শয়তান ধোঁকা দিতে পারে। ঠিকই বলেছেন। আমার ইমান দুর্বল দেখে আজকে আমি শয়তানের ধোঁকায় অনুসারিত হয়ে এরকম একটা নামাজের ওয়াক্ত বাদ দিয়েছি। এক ওয়াক্ত নামাজ বাদ দিয়েছেন তো কি হয়েছে? মাগরিবের নামাজটা অবশ্যই পড়বেন এবং কি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করবেন। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে অবস্থা আমি শয়তানের ধোঁকায় পড়েছি, যাতে আর কোনো মুসলমান ভাই এই শয়তানের ধোঁকায় না পড়ে। আসি ভাই, আসসালামু আলাইকুম। নামাজ বাদ দিও না বন্ধু, কারণ এই পারের থেকে ও পারের সবচেয়ে সুখী থাকবে তুমি। হে মহান রব্বুল আলামিন, তুমি তোমার রহমান নামের উসিলায় প্রত্যেকটি মুসলমান ভাই বোনদেরকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করো। আমিন।